আল কোরআনের বাণী সৌজন্যে কমিউনিটি ব্যাংক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আলা সুরুরিন মাওদুনাহ মুত্তাকিঈনা আলাইহা মুতাকাবিলিন। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কা'সিম মিন মাঈন। لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما صدق الله العظيم. কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। তেলাওয়াত শুনেছি সূরাতুল ওয়াকিআয়ের অনিন্দ্য সুন্দর তেলাওয়াত। আর সূরাটি কি অসাধারণ! সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল জান্নাতের বর্ণনা দিয়েছেন। সূরাতুল ওয়াকিআতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ধরনের লোকের কথা বলেছেন, যারা জান্নাতে সবার আগে যাবে এবং এরপরে যারা জান্নাতে যাবে তাদের কথা। আল্লাহ তাআলা ডানপন্থীদের কথা বলেছেন, বামপন্থীদের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সফল তাদের কথা বলেছেন, যারা ব্যর্থ তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ বলেছেন আস-সাবিকুন আস-সাবিকুন, একদল লোক ভালো কাজের ক্ষেত্রে সবার চেয়ে তারা এগিয়ে আছে। আচ্ছা, একবার চিন্তা করে দেখুন তো, ভালো কাজের ক্ষেত্রে আপনি সবার চেয়ে এগিয়ে কিনা? সমাজের কল্যাণে আপনি সবার চেয়ে এগিয়ে কিনা? নামাজে আপনি সবার চেয়ে এগিয়ে কিনা? জিকির আজকারে সবার চেয়ে এগিয়ে কিনা? এবং আপনি কোরআন তেলাওয়াতে সবার চেয়ে এগিয়ে কিনা? সত্যবাদিতার ক্ষেত্রে সবার চেয়ে আপনি এগিয়ে কিনা? মানে ভালো যত কাজ আছে এরকম 10টা কাজ আপনি লিখুন এবং লিখে বলুন তো আপনি আপনার পরিচিত সার্কেল যারা আছে, আপনার কলিগস, আপনার ফ্রেন্ডস, অথবা আপনার মানে কাজিনস, অথবা আপনার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এরকম যারা আছে আপনার পরিচিত জন, তাদের চেয়ে কি আপনি ভালো কাজে এগিয়ে আছেন? আল্লাহ বলছেন আর সাবিকুন, যারা ভালো কাজে অন্যদের চেয়ে এগিয়ে আছে, উলাইকাল মুকাররাবুন, আল্লাহ বলেন আমি তাদেরকে টেনে নেই, আমার প্রিয়তমদের তালিকাভুক্ত তাদেরকে করি এবং আমি ফেরেশতাদেরকে ডেকে বলি ও তো অন্যদের চেয়ে অনেক অনেক এগিয়ে আছে, আমিও তাকে আমার ভালোবাসার ক্ষেত্রে অগ্রগণ্যদের তালিকায় রাখলাম। আল্লাহ সুবহানাহু বলেন হে ফেরেশতারা, আমি তাকে ভালোবেসেছি, তাদেরকে ভালোবেসে তোমরাও এদেরকে ভালোবাসা শুরু করে দাও। এবং হাদিসে রাসূলুল্লাহ বলেন যখন আল্লাহ এবং ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করে দেয় তখন সুম্মা ইউদাউ লাহুল কবুল ফিল আরদ, অতঃপর জমিনে তাকে সবাই অ্যাকসেপ্ট করবে, তাকে ভালোবাসবে, তাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। এরকম একটা অবস্থা জমিনবাসীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন, সিদ্ধান্ত দিয়ে দেন। জমিনবাসীরা তখন তাকে নিজের ভেতর থেকে তাকে শ্রদ্ধা করে, ভেতর থেকে তাদেরকে ভালোবাসে, তাদেরকে সমীহ করে, তাদের জন্য দোয়া করে, এমনকি পাখিগুলো তাদের জন্য দোয়া করে, এমনকি প্রাণীগুলো তাদের জন্য দোয়া করে, গাছগাছালি তাদের জন্য
জন্য দোয়া করে, কীট পতঙ্গ তাদের জন্য দোয়া করে, মাছ তাদের জন্য দোয়া করে, পিপিলিকা তাদের জন্য দোয়া করে। এরকম একটা এমন মানুষে আমাদের নিজেদেরকে আমাদের পরিণত করা দরকার না? এটা তো দুনিয়ার কথা আমরা বলছি। আর আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই সকল ব্যক্তিরা তারা স্বর্ণখচিত এবং মণিমুক্তা খচিত মানে বিছানায় তারা থাকবে, সেখানে তাদের যে খাটগুলো থাকবে, যে খাটে অথবা তারা যে সোফায় থাকবে এগুলো এরকম খচিত, এবং সেখানে তারা খুবই হেলান দিয়ে আরামদায়কভাবে তারা থাকবে। সবাই সামনাসামনি বসবে, আত্মীয় স্বজনকে নিয়ে, বন্ধু বান্ধবকে নিয়ে, স্বামী স্ত্রীকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে, এবং সেখানে শিশু, চমৎকার শিশু যারা তার মতো এরকম উজ্জ্বল জলজলে এরকম শিশুরা বিভিন্ন ধরনের পান পাত্র নিয়ে, বিভিন্ন ধরনের পানীয় নিয়ে, বিভিন্ন ধরনের জুস, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস ইত্যাদি নিয়ে এসে তাদের কাছে এগুলো পরিবেশন করবে। আপনি তার সাথে আনন্দ করবেন, ফুর্তি করবেন, আপনি তাদেরকে নিয়ে খেলবেন, দৌড়াদৌড়ি করবেন, এমনকি আপনার বন্ধুদের সাথে আপনিও কিন্তু পানপাত্র নিয়ে সেখানে দৌড়াদৌড়ি করবেন, আনন্দ করতে থাকবেন। এরকম অসাধারণ ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে রেখে দেবেন। সেখানে আমাদেরকে আসলে ভালো কাজে এগিয়ে যাওয়া দরকার। সব কাজে আপনি জামাতে সবার আগে দাঁড়ান, আপনি সমাজে কেউ বিপদে পড়লে সবার আগে সেখানে আপনার সামর্থ্য অনুসারে তাকে সাহায্য করার জন্য এগিয়ে যান না। মসজিদ থেকে যখন নামাজের আজান ভেসে আসে তখন সবার আগে আপনি সেখানে মানে আপনি সেখানে প্রেজেন্ট হন, আপনি অ্যাটেন্ডেন্স সেখানে সবার আগে আপনি দেন। আপনি সব কিছুতে ভালো, আপনি সব কাজে, সকল ভালো কাজে অন্যদেরকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। আমরা তো আজকাল খারাপ কাজে প্রতিযোগিতা করি, খুবই দুর্ভাগ্য আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ভালো কাজের ক্ষেত্রে আমরা সবার চেয়ে এগিয়ে যেতে পারি, সবার চেয়ে এগিয়ে থাকতে পারি, সেই তালিকাভুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করুন। আল্লাহর কাছে আমরা সেই ফরিয়াদ জানাই। এই আয়াতগুলো থেকে আমরা এই শিক্ষাই গ্রহণ করছি, জীবনভর যেন এটাকে আমরা আমাদের প্র্যাকটিসে নিয়ে আসতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।